কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, বাবায় মারা গেল কোটি সম্পদ রেখে, দুইটা বড় বড় ছেলে শিক্ষিত, কুশিক্ষা না সুশিক্ষা তা বলবো না। ওই দুই বাবায় মারা যাওয়ার পর দুই সন্তান লাশটা বাড়ির সামনে ফালায়া রাখলো। 24টা ঘন্টা দুই ভাই বাবার টাকা পয়সা নিয়া ভাগাভাগির ঝগড়া করে কাটাইলো একদিন। বাবার লাশটা পড়ে আছে, দাফন করার চিন্তা কোনো ভাইও করে নাই। এই হলো ছেলের হালাত। এরে আল্লাহর বান্দা, আর যদি তুমি একটা নেককার ছেলে বানায় যাও তাহলেই তোমার জীবনটা ধন্য। ছেলে আল্লাহ দান করেছেন ডাক্তার বানাও, তবে বেয়াদব বানাও না। ছেলে আল্লাহ দান করেছেন তুমি ইঞ্জিনিয়ার বানাও, তবে বেয়াদব বানাও না। ছেলেটারে তুমি প্রফেসর বানাও, তবে বেয়াদব বানাইবা না। তোমার সন্তানের ব্যবহারে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। ও কলিজার যুবক, আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছেন, এখন তুমি জীবনটারে সুন্দর করার চেষ্টা করো। ডাক্তারি বড় বাধা নাই, স্কুলে বড় বাধা নাই, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইয়া যাও। ডাক্তার হইলেও তুমি নবীর আদর্শওয়ালা কোরআন পড়ে ডাক্তার হও, নবীর আদর্শওয়ালা কোরআন পড়িয়া ইঞ্জিনিয়ার হও। মরিয়া গেল তোমার নামে দোয়া করবে সবাই, ইতিহাস রচনা হবে সম্মানের সাথে। ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। রহমতের নবী আমার ওই মক্কার মানুষগুলো এতটাই খারাপ, নবীজি আইসা এই মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। মাত্র 13 বছরের মেহনত। কয় বছর? মাত্র 13 বছরের মেহনতে মক্কার চরিত্রহীন মানুষগুলো দামি দামি মানুষ হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইয়া বলে, ও জিব্রাইল, নবীর কাছে লিস্টি দিয়া দিলাম, পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যত নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয়, এই লিস্টির যত নাম এরা সব বিনা হিসাবে জান্নাতি। অতএব সাহাবায়ে কেরাম জান্নাতি, সব সাহাবায়ে কেরাম। এখান থেকে একটা পয়েন্ট আপনারা ভালো করে মনে রাখবেন, জমিনের মধ্যে যদি কোনো সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, জমিনে যদি কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে আর বলবে এরা রসুলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা বড় ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। মনে থাকবে। অনেকে ভাবতেছেন সাহাবা কেরামের বিরুদ্ধে আবার কেউ বলেনি, অভাব নাই বলনেওয়ালা। একজন মাওলানা সাহেব বলে ওমরে ফারুক নবীর সাহাবী, তিনি বেদাতি ভণ্ড। আরো জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল। মাত্র 13 বছরের ব্যবধানে নবী মক্কার খারাপ মানুষগুলো দামি মানুষ বানাইলেন। আল্লাহ তাদেরকে নাজাতের সিল লাগায় দিলেন, পিওর তারা সিল মাইরা দিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, তারা জান্নাতি। এরে নবীর আশিক, এই যে 13টা বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো ভালো হয়ে গেল। নবী একটা বেতের বাড়ি দেন নাই। চিনো নবীর আদর্শ কি, চিনো, ভালো করে চিনো। কুত্তা শুয়ারকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, মানুষকে দিছে। চিনো তোমার নবী কেমন। 13 বছরের ব্যবধানে মক্কার মানুষ দামি হয়ে গেল। নবীজি একটা গালিও জীবনে দেন নাই, একটা মিথ্যা কথা নবী বলেন নাই। হাজার হাজার গালি নবীর কানে আসছে, নবীর সামনে দাঁড়াইয়া। কত বেঈমান ইহুদি নবীরে গালি দিছে। আমার নবী গালি দেওয়া তো দূরের কথা, নবী কখনো একটা গালির জবাবও জীবনে দেন নাই। নবী আরো আশ্চর্য কথা, নবী কোনদিন চোখ মোবারক গরম করিয়া কারো দিকে তাকান নাই। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
العالمين হে নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হ্যাঁ পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে তো পাঠাই নাই হ্যাঁ পাঠাইছি না বলে ডাইরেক্ট বললেই তো হয় তোমাকে রহমত করে পাঠাইছি একটু ঘুরাইয়া বললেন কেন ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না আল্লাহ দুনিয়ার মানুষের জানায় দিলেন ও মানুষ এমন একজন নবী আমি পাঠাইলাম যেই নবীর পুরা জিন্দেগিটাই রহমতের দ্বারা ভরপুর মনে হয় যেন নবী রহমতের চাদরে আবৃত হয়ে আছেন নবীর পুরা জিন্দেগিটাই রহমত রহমাতুল লিল আলামিন কেউ তরজমা করেন উভয় জগতের জন্য নবী রহমত আমি তরজমা করেছি নবী জগৎ সমূহের জন্য রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ কিন্তু এই দুই জগৎ না তো জগৎ তো আরো আছে রূহের একটা জগৎ ভিন্ন জগৎ মায়ের গর্ভের জগৎ একটা ভিন্ন জগৎ দুনিয়ার জগৎ একটা ভিন্ন জগৎ আলমে বরজাক কবর জগৎ এক আলাদা জগৎ হাসরের ময়দানের জগৎ একটা ভিন্ন জগৎ জান্নাত ও জাহান্নামের জগৎ একটা ভিন্ন জগৎ এই জন্য আমি তরজমা করলাম আমার নবী উভয় জগতের জন্য রহমত এমন না জগৎ সমূহের জন্য আমার নবী রহমত আল্লাহ বলেন হে পয়গম্বর সমস্ত জগতের জন্য আমি আল্লাহ হয়েছি রব আপনাকে বানাইছি রহমত আপনি হলেন রহমাতুল লিল আলামিন আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন নবী রূহের জগতের জন্য রহমত আমার নবী মায়ের গর্ভের জগতের জন্য রহমত আমার নবী দুনিয়ার জগতের জন্য রহমত আমার নবী কবর জগতের জন্য রহমত আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত আমার মায়ার নবী জান্নাত ও জাহান্নামের জগতের জন্য রহমত এরে নবীর আশিক আমার আল্লাহ আমার নবীকে পুরাটা রহমত করে পাঠাইলেন রূহের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা কবর জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা জান্নাত ও জাহান্নামের জগতে নবী কেমন রহমত ভিন্ন আলোচনা আমি সংক্ষিপ্ত সময় দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমতে নিয়ে দু চারটা কথা বলি রহমতের নবী আমার দুনিয়ার জগতের জন্য বড় রহমত নবী মুমিনদের জন্য রহমত তেমনি ভাবে বেঈমানের জন্য আমার নবী রহমত পুরুষের জন্য নবী আমার যেমন রহমত নারীদের জন্য নবী আলাদা রহমত আমার নবী মানুষের জন্য যেমন রহমত জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত আমার নবী সমুদ্রের মাছের জন্য প্রাণীদের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী প্রত্যেকটা প্রাণীর জন্য রহমত আমার নবী সূর্যের জন্য রহমত চাঁদের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আল্লাহ বলেন ও পয়গম্বর আমি আপনাকে এমন আদর করে বানাইছি
আপনাকে যেই সুযোগ দিলাম, আপনার উম্মতেরে যা দিলাম, আর কোন নবী বা তাদের উম্মতেরে দেই নাই। কারণ আপনি আমার বড় মোহাব্বতের। ঈসা নবীও আমার বন্ধু, মূসা নবীও আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, মূসা নবী আমার বন্ধু, আপনি মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধানটা কোথায়? সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এই বোতলের যে পানি পানি ভাইরা আমার, রহমতের নবী আমার কেমন মায়ার নবী। সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক। ব্যবধান আছে না নাই? এরে নবীর উম্মত, অন্য নবীর হায়াত অনেক বড়, উম্মতের হায়াত বড়। রহমতের নবীর হায়াত অনেক ছোট, উম্মতের হায়াতও ছোট। কত হবে হায়াত? 60 থেকে 70-এর মাঝে নবী বলেছেন নবীজির মনটা কেমন যেন একটু দুর্বল। অন্য নবী বিশাল বড় হায়াত পাইয়া উম্মতের হায়াত বেশি হওয়ার কারণে তারা বেশি নেক আমল করেছেন। আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত অন্য উম্মতের তুলনায় এত নেক আমল কেমনে করবে? আল্লাহ বলেন, ও পয়গম্বর, উম্মতের সুসংবাদ জানায় দেন, যদিও তাদের হায়াত ছোট হবে তবে বরকত হবে অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস পর্যন্ত ইবাদত করিয়া যা পাবে, আমি আল্লাহ আপনার মহব্বতে আপনার উম্মতের 1000 মাসের ইবাদতের সওয়াব আমি 1 রাতের ইবাদতে দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। অন্য নবীর উম্মত লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাইছে, আল্লাহর নবীর উম্মতটা কবে পাবে? বলেন না কেন? 1 রাতের ইবাদত। সে রাতটার নাম জানেননি, বল না কেন? কি? শবে কদর কির বরা, শবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের থেকেও আরো দামি ওই 1 রাতের ইবাদত। 1000 মাস ইবাদত করলে যা পাবে, ওই 1 রাতে আল্লাহ আখিরি নবীর উম্মতের তার থেকে আরো বেশি দিবেন। আল্লাহ দিলে আপনার কোনো আপত্তি আছে? অনেকের আপত্তি থাকে, আল্লাহ এত দেন কেন? তাবলীগওয়ালাদের আল্লাহ এত দেয় কা? কওমি দেওবন্দিওয়ালাদের আল্লাহ এত জনপ্রিয়তা দেয় কা? এ অনেকে সইতে পারেন। তা আল্লাহ দিলে আপনার সমস্যা কি? এই যে এই ঠাডাভাঙ্গা রোদের মধ্যে আবার গেল বৃষ্টি,
এর মধ্যে না খাইয়াও বহু বান্দারা এখানে আসছেন। এইটা এই যে সবার অন্তরের মধ্যে একটা মোহাব্বত, এটা কি টাকা দিয়া বাড়ানো কমানো যায়? এই মোহাব্বতটা তৈরি হয় অন্তরে। কোথায়? কদ না কেন? অন্তর দেখা যায়, ধরা যায়। কন্ট্রোল কে করেন? জবান খুলে বলেন আল্লাহ। মোহাব্বত অন্তরে ঢুকায় দিছেন, কে দিছেন? এটাও অনেকে সইতে পারে না। এত কেন? তা তুমি আল্লাহর বিরুদ্ধে হরতাল করো, দিলেন কেন? আমি মাঝে মাঝে বলি, এমনি বলা সাইরে দিছি, তারপরে দুই একটা না বললে ওই বেহায়া বেলাজাদাদের লাজ হয় না। জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বেড়ে যায়, আহলে হকদের সামনে বাধার প্রাচীর যদি দাঁড় করাও, আহলে হকের ইমানের শক্তি আরো বেড়ে যায়। এটা তো নতুন কোন তাবিজ না, পুরান তাবিজ। রহমতের নবীর এত জনপ্রিয়তা, আবু জাহিল্লা ঘুরে ঘুরে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে কেউ যাইবা না, তিনি পাগল হয়ে গেছে। যে যাইতো না এও একটু দেখি, এত সুনাম শুনলাম, হে পাগল, একটু দেখে আসি। তো যে দেখতে যায় হে কালেমা বলে। বুঝেন নাই? কওমি মাদ্রাসা আগের থেকে বাড়ছে না কমছে? কেউ যদি বলে হাফিজ ভাই কারণ কি, আমি বলবো তোমাদের বিরোধিতাই কারণ। তাবলিগ কমছে না বাড়ছে? কেউ যদি বলে কারণ কি, আমি বলবো তোমরা বিরোধিতা করো, এজন্যই তার কারণ বেড়ে গেছে। চরমনাই কমতেছে না বাড়তেছে? এর একমাত্র কারণ বিরোধিতার কারণ। বিরোধিতা আরো করবা আরো বাড়বে, বিরোধিতা আরো করবা আরো বাড়বে, এটাই নিয়ম। বিরোধিতা যত করবা তত বাড়বে। এই জন্য আমরা বাতিলদের ব্যাপারে কথা বলি, তবে তাদের নামটা মুখে নিতে চাই না, কারণ নিতে গেলেই বিরুদ্ধে আরো বেড়ে যাবে। না, আমি নেই না। ওদের নিয়ে মাথা নষ্ট করার দরকার নাই, আমরা আমাদের কাজ চালায় যাই। বাতিল নিয়ে ভেবে ভেবে মাথা নষ্ট করার দরকার নাই। ওই টাইমে দরুদ শরীফ পড়ব, অনেক সওয়াব হবে। বাতিলের নিয়ে মাথা ঘামায় তর্কে জড়ায় লাভ নাই। ওই সময় মাওলার মুহাব্বতে 2 রাকাত নামাজ পড়ব, অনেক লাভ হবে। এরে নবীর আশিক, আল্লাহ পাক আমার নবীকে এত মুহাব্বত করে বানাইছেন, গোটা জমিনটা আমার নবীর বরকতে যায় নামাজ বানায় দিছেন, পুরো জমিন। অন্য নবীর উম্মত জমিনের যে কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হবে না, মুহাম্মদের জন্য আলাদা ফ্যাসিলিটি। উম্মতেরা জমিনের যে কোনো জায়গায় সিজদা করবে, আল্লাহ কবুল করে নিবে। বট গাছে সিজদা করলেও কবুল হইব না? আপনারা জানা থাকলে বলেন তো, মানুষ দামি না বট গাছ দামি? সবাই অন্তর থেকে বললেন, পাথর দামি না মানুষ দামি? সূর্য দামি না মানুষ দামি? আপনারা আরো আশ্চর্য কথা শুনবেন, শুনবেননি? এই তোরা ওটা খিদা লাগছে, দেখছেননি? ওই যে একটু আগে বলছি কপাল, কষ্ট করে আইসা ও আল্লাহর বান্দাদেরকে নিয়ে একটু দোয়া করবো, এই দোয়ায় শরীক হতে পারবে না কপাল। কুত্তার মতো দৌড়াই, কুত্তার মতো সারাটা দেশে 12টা মাস। কুত্তাও এরকম দৌড়ায় না। আপনাদের পিছনে আমরা আলেমরা যেই পরিমাণ দৌড়াই, বিনিময়ে শুধু গালাগালি ছাড়া কিছুই আমাকে দেন না। আপনারা সুযোগ পেলেই বিরুদ্ধে লেখেন, সুযোগ পেলেই গালি দেন।
এরপরও আমরা আপনাদের গালির জবাবও দেই না, গালিও দেই না, দেখলে সালাম দেই, পারলে বুকে লাগাই। এই কুত্তার মতো না দৌড়াইয়া 6 মাস যদি খালি ডেলি 1 ঘন্টা করে হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতাম, সব গোষ্ঠী শুদ্ধা মদিনাওয়ালার আশেক হয়ে যাইত। আর আপনাদের কি হালাত? এই কষ্ট করে আসছেন ঠিকই, কিন্তু জোহরের নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, আসর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। আপনাদের লজ্জা নাই, এজন্য আবার মুখ খুলে হাসতেছেন না। আমি হাসির কথা বলছি, যা বলেছি লজ্জা থাকলে তো কান্না করা দরকার। আমি মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেন? আমার চরিত্র এত খারাপ কেন? নবী বলেন বেঈমান আর মুমিনদের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানের বাচ্চাগুলো নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। লজ্জা শরম কই? মাস্তানি করে না বা পেছনে পেছনে। মা মারা গেছে, খবর পাইয়া ইটালির থেকে ছেলে আসছে মাকে দেখবে। কোথার থেকে? ইটালির থেকে আসছে মাকে দেখবে। ওই ইটালির ছেলেটাকে আগাইয়া আনতে গেছে আর একজন এয়ারপোর্ট। নরসিংদী রোডে পরশুদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেও নাই, যে আগায় আনতে গেছে ও নাই, আসছে মাকে দেখতে, নিজে লাশ হয়ে গেছে, মাকেও দেখতে পারল না। মাস্তানি করেন, বাসায় যাওয়ার গ্যারান্টি আসেনি। বাপসাপ সব ছাড়েন। আপনি নামাজ নাই ভাব দেখান। সাহাবায়ে কেরামরা তো জান্নাতের টিকিট পাইছেন, তাহলে তাদের ভাব কত দেখান দরকার ছিল। আর আপনি নামাজ নাই, রসুলের সুন্নতের আমল নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, চেহারার মধ্যে কোনো নূর নাই। এরপর আপনি মাস্তানি করেন আর বলেন নামাজ না পড়লে আমাকে ঈমান তাজা আছে। আপনার লজ্জা কোথায়? শরম কোথায়? আপনি এই পরিমাণ বেহায়া কেন বলেন তো? লজ্জা কবে হবে আপনার? আল্লাহ কুদরতের দ্বারা হেদায়াত দান করুন। কি কথাটা জানি বলতেছিলাম? মানুষ দামি না বটগাছ দামি? মানুষ দামি না পাথর দামি? মানুষ দামি না সূর্য দামি? ও বলছিলাম যে এই ব্যাপারে আর একটা আশ্চর্য খবর শুনবেননি? রসুলের হাদিস। মুমিনের দাম কত? বলে পৃথিবীতে একটা দামি ঘর আছে কাবা বাইতুল্লাহ, এর থেকেও মুমিনের দাম আল্লাহর কাছে আরো বেশি। এবার চিন্তা করেন তো আপনার দাম কত? এই মানুষ এত বড় বেহায়া, বেলাজা, নিমক, হারাম, যার মূল্য কাবার থেকে অনেক বেশি, সে বটগাছের সেজদা দেয় কেন? সে পাথরকে পূজা করে কেন? সূর্যের পূজা করে কেন? সূর্য আমার গোলাম, ও আমারে পূজা করবে। বটগাছ আমার গোলাম, আমার পূজা করবে। পাথর আমার গোলাম, আমার পূজা করবে। আমি কেন পাথরের পূজা করব? এরকম তার সেরা মানুষ ছাড়া, নির্বোধ মানুষ ছাড়া এই আকাম কেউ করতে পারে না। এটা কাম না আকাম? শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জমিনটা নবীর জন্য আল্লাহ পাক জায়নামাজ বানায় দিলেন, রহমতের নবীর জন্য। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী এমন একটা সময় মক্কা নগরীতে আবির্ভাব হয়েছেন, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না। মক্কার মানুষ এতটাই চরিত্রহীন, খারাপ,
কন্যা সন্তান হলে বাবা হইয়া নিজের আপন কন্যাটারে পাথর চাপা দিয়ে মেরে ফেলে, কত খারাপ। কন্যা পছন্দ করে না, নারীদেরকে তারা পছন্দ করে না, বিধবা নারীদের সমাজের থেকে আউট করে দেয়। কন্যা সন্তান হলে বাবা লজ্জায় মাথা উঁচু করে না, অত বড় খারাপ। এই মক্কার মানুষ চূড়ান্ত চরিত্রহীন। আল্লাহর একটা দামি ঘর বাইতুল্লাহ, এমন একটা ঘর, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা ঘর আল্লাহ বানাইলেন, হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে তাতেও আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। এমন একটা দামি ঘর, যার আঙ্গিনায় নামাজ পড়বে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একবার সুবহানাল্লাহ বলবে 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। একটা সিজদা দিবে 1 লক্ষ সিজদার সওয়াব পেয়ে যাবে। মক্কার মানুষ এতটাই যে খারাপ, এই মক্কার চরিত্রহীন মানুষগুলো নারী আর পুরুষ একত্রিত হইয়া বাইতুল্লাহরে তাওয়াফ করে। শুধু তাই না, এরা যে নারী পুরুষ একত্রিত হইয়া বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে, তাও উলঙ্গ হালাতে। কতটা চরিত্রহীন, কতটা চরিত্রহীন, কতটা খারাপ। কন্যা সন্তান তারা পছন্দ করে না, আপন বাবা হইয়া আপন কন্যাটারে মেরে ফেলতেছে। এইভাবে শত শত ঘটনা বর্তমান দুনিয়াতেও কিছু কিছু কুলাঙ্গারের খবর আমরা পাই। কন্যা হলে কষ্ট পায়, ছেলে হলে খুশি হয়। এরকম কুলাঙ্গার আছে না নাই? বাপ নামের কলঙ্ক করে বিয়া করতে বলছিল কে? বউয়ের সাথে রাগ করে কথা কয় না, মাইয়া দিলি কেন, ছেলে কই? ছেলে কি মেয়ে কি বউ দেয়? দেওয়ার মালিক কে? দুনিয়ার কেউ যদি দেওয়ার মালিক থাকতো তাহলে যে যা চাইতো সে তো তাই তো পাইত। হ্যাঁ, অথচ আশ্চর্য কথা, আমার নবী যার কোনো তুলনা, সেই নবীর একটা ছেলে নেই। আছে? সেই নবীর একটা ছেলে নাই। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমার হাতে। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। রহমতের নবীর বরকতে এত বরকত আমাদের দান করেছেন। আমার মায়ার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যে মুহাম্মদের আশেক, আমাকে আল্লাহ একটা ছেলে দেন নাই, যাও দিছিলেন শিশুবেলা নিয়ে গেছেন। আজ আমি গর্ব করি, আমি মুহাম্মদ বিশ্ব নবী ও 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, অন্তর ছোট করিও না রে কন্যার বাবারা। একটা কন্যা যদি পাও, আমি নবী সুসংবাদ দিলাম, তুমি একটা জান্নাত পেয়ে। কন্যার বাবারা, 2টা কন্যা যদি পাও, তুমি 2টা জান্নাতের মালিক। 3টা মেয়ে সন্তান যদি পাও, তুমি 3টা জান্নাতের মালিক। 4টা মেয়ে সন্তান যদি পাও, তুমি 4টা জান্নাতের মালিক। মনে 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 করছো ছেলে হইলে বুঝি তোমার বড় ধনী হয়ে যাইবা, কামাই রুজি করে তোমারে খাওয়াইবে। না রে বাবা, না। আমার মাওলা যদি চায় 5টা ছেলে দিয়া যা হবে তোমার উপকার, আল্লাহ এর বিপরীতে একটা মেয়ে দিয়াও তার থেকে বেশি উপকার করতে পারে। এই মেয়ে সময় নেই। এরে নবীর উম্মতের দল,
ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিয়া বান্দাকে পরীক্ষা করতেছেন। অনেক বাবার সন্তান আছে, ছেলে আছে, বাবার খোঁজ খবর নেয় না। ও যারা মেয়ের বাবা হইছেন, একটু হিসাব করে দেখেন তো, ছেলেরা আপনার জন্য কাঁদে বেশি না মেয়ে কাঁদে বেশি? একটু খোঁজ নিয়ে দেখেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, ছেলেরা কানে খবর শুই নাও, মাথা গরম নাই, কিন্তু আপনার কন্যা আছে অন্যের বাড়ি, যখন শুনছে বাবা অসুস্থ, মেয়েটা পাগলের মতো হয়ে গেছে, দৌড়াইয়া যায়, আমার বাবা অসুস্থ, আমার মুখে খানা যায় না। এরে নবীর উম্মতের দল, আমার নবীর কোনো ছেলে নাই, আমার নবী 4 কন্যার বাবা। আল্লাহ তাআলা নারীদের সম্মান এই পরিমাণ বাড়ায় দিলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে শুকর আদায় করিও। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, বাবায় মারা গেল কোটি সম্পদ রেখে, 2টা বড় বড় ছেলে শিক্ষিত, কুশিক্ষা না সুশিক্ষা তা বলবো না। ওই 2 বাবায় মারা যাওয়ার পর 2 সন্তান লাশটা বাড়ির সামনে ফালায়া রাখলো। 24টা ঘন্টা 2 ভাই বাবার টাকা পয়সা নিয়া ভাগাভাগির ঝগড়া করে কাটাইলো একদিন। বাবার লাশটা পড়ে আছে, দাফন করার চিন্তা কোনো ভাইও করে নাই। এই হলো ছেলের হালাত। এরে আল্লাহর বান্দা, আর যদি তুমি একটা নেককার ছেলে বানায় যাও, তাহলেই তোমার জীবনটা ধন্য। ছেলে আল্লাহ দান করেছেন, ডাক্তার বানাও, তবে বেয়াদব বানাও না। ছেলে আল্লাহ দান করেছেন, তুমি ইঞ্জিনিয়ার বানাও, তবে বেয়াদব বানাও না। ছেলেটারে তুমি প্রফেসর বানাও, তবে বেয়াদব বানাইবা না। তোমার সন্তানের ব্যবহারে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। ও কলিজার যুবক, আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছেন, এখন তুমি জীবনটারে সুন্দর করার চেষ্টা করো। ডাক্তারি বড় বাধা নাই, স্কুলে বড় বাধা নাই, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইয়া যাও। ডাক্তার হইলেও তুমি নবীর আদর্শওয়ালা কোরআন পড়ে ডাক্তার হও, নবীর আদর্শওয়ালা কোরআন পড়িয়া ইঞ্জিনিয়ার হও। মরিয়া গেল তোমার নামে দোয়া করবে সবাই, ইতিহাস রচনা হবে সম্মানের সাথে। ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। রহমতের নবী আমার, ওই মক্কার মানুষগুলো এতটাই খারাপ, নবীজি আইসা এই মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন। মাত্র 13 বছরের মেহনত। কয় বছর? মাত্র 13 বছরের মেহনতে মক্কার চরিত্রহীন মানুষগুলো দামি দামি মানুষ হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইয়া বলে, ও জিব্রাইল, নবীর কাছে লিস্টি দিয়া দিলাম, পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যত নাম আছে, নবী যেন ঘোষণা দিয়া দেয়, এই লিস্টির যত নাম এরা সব বিনা হিসাবে জান্নাতি। মক্কার চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল, এত দামি হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের ঈমান সঠিক না ব্যাঠিক, এর স্কেল হলো রসুলের হাতে গড়া সেই স্বর্ণের মানুষ যারা সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরাম জান্নাতি, সব সাহাবায়ে কেরাম। এখান থেকে একটা পয়েন্ট আপনারা ভালো করে মনে রাখবেন, জমিনের মধ্যে যদি কোনো সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, জমিনে যদি কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লিখবে আর বলবে এরা রসুলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা বড় ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। মনে থাকবে। অনেকে ভাবতেছেন সাহাবা কেরামের বিরুদ্ধে আবার কেউ বলেনি, অভাব নাই বলনেওয়ালা। একজন মাওলানা সাহেব বলে, ওমরে ফারুক নবীর সাহাবী, তিনি বেদাতি ভণ্ড। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, মাত্র 13 বছরের ব্যবধানে নবী মক্কার খারাপ মানুষগুলো দামি মানুষ বানাইলেন।
আল্লাহ তাদেরকে নাজাতের সিল লাগায় দিলেন, পিওর তারা সিল মাইরা দিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, তারা জান্নাতি। এরে নবীর আশিক, এই যে 13টা বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো ভালো হয়ে গেল। নবী একটা বেতের বাড়ি দেন নাই। চিনো নবীর আদর্শ কি, চিনো, ভালো করে চিনো। কুত্তা শুয়ারকে আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, মানুষকে দিছে। চিনো তোমার নবী কেমন। 13 বছরের ব্যবধানে মক্কার মানুষ দামি হয়ে গেল। নবীজি একটা গালিও জীবনে দেন নাই, একটা মিথ্যা কথা নবী বলেন নাই। হাজার হাজার গালি নবীর কানে আসছে। নবীর সামনে দাঁড়াইয়া কত বেঈমান ইহুদি নবীরে গালি দিছে। আমার নবী গালি দেওয়া তো দূরের কথা, নবী কখনো একটা গালির জবাবও জীবনে দেন নাই। নবী আরো আশ্চর্য কথা, নবী কোনদিন চোখ মোবারক গরম করিয়া কারো দিকে তাকান নাই। নবী চুপ করে বসে আছেন, একটা গালির জবাব পর্যন্ত দেন নাই। আরো আশ্চর্য, নবী কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আর আমরা নবীর আশিক, গালিকে কত বেশি দিতে পারে তার প্রতিযোগিতা করে। নিমক হারাম রসুলের দুশ্মন, ব্যানার লাগায় আশিকে রসুল। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, রহমতের নবী আমার নিজে বাবা হারাইলেন, মা পাইলেন না। দুনিয়াতে এসে আব্বা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারায় ফেললেন, 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। আমার নবী দুনিয়ার লাইনে কতটাই অসহায়। এরপর নবী মোনাজাত দিলে কবুল, কিন্তু নবী দেশ থেকে দেশান্তর, ঘর থেকে নেমে পাথরওয়ালা জমিনে হেঁটে হেঁটে কষ্ট করে করে পেটে পাথর বেঁধে উম্মতের জন্য পাগলের মতো দৌড়াইছেন, দাওয়াত দিয়েছেন। ও নবীর আশিক উম্মতের দল, এখানে যারা আপনারা হাজির, আপনারাও সেই নবীর আশিক, আমিও সেই নবীর আশিক। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, নাকি আলাদা? আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা, কি বলেন না কেন? আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। যেদিন বিদায় হব কাফন হবে 3টা, সংখ্যা এক, কালার হবে আলাদা। কি? তাবলিগলাদের কাফনের কালার হবে সাদা, আপনাদের এই এলাকার মানুষ মরলে কাফনের কালার হবে সবুজ। সব কি হবে? সাদা। তো কালার নিয়ে কিলেকিলি করেন কেন? কে সবুজ পড়লো, কে লাল পড়লো, কে সাদা পড়লো, এ নিয়ে দ্বন্দ্ব করেন কেন? এরে নবীর উম্মতের দল, যেই আল্লাহ আপনার ওই একই আল্লাহর গোলাম আমরা। আপনার আমার নবী এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রেখে আসার পরে প্রশ্ন হবে, তাও হবে 3টা এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে রহমতের নবীর উম্মত, জীবন ভর অপরাধ কম করো নাই রে বাবা। আজকে থেকে তওবা করিয়া নেও। আমার নবী উম্মতেরে কিন্তু এখনো ভুলেন না, কিয়ামতের ময়দানেও ভুলবেন না। ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীর কথাগুলো মিথ্যা মনে করবা না। নবীর মোহাব্বত যদি থাকে, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করো রে বাবা, এখন থেকে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। জীবন থাক আর যাক, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবা। যদি অন্তর তৈরি হয় তওবা করার জন্য, মরিয়া গেল আর কখনো নবীরে কষ্ট দিবা না, বেপরদায় চলবা না, দাড়ি আর কাটবা না। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক
স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে যাইয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত মা, আপনাদের মতো কত মা, এত দামি আপনারা, নবীদের মায়ের মতো আপনারা মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা, এত দামি আপনাদের সম্মান। আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জান, আপনারা কেন পারবেন না? আল্লাহ কয়, বান্দা শয়তানের ধোকায় পড়ে যত অপরাধ করেছো, আমার দরবারে তওবা করো। যদি অন্তর দিয়া বলতে পারো, আল্লাহ মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, নবীর সুন্নত অনুযায়ী উলামাদের পরামর্শ নিয়ে চলবো, আর বেপরদা দাড়ি কাটবো না, তওবা যদি করতে পারো, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আমি শুরুতেই বলেছিলাম, কপাল যদি পুরিয়া যায়, নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। জানি না এই ময়দানে কার কপাল ভালো, কারটা খারাপ, কে না জানি তওবা করার দরজা খুঁজে পায়। আবার একদল মানুষ এমন আছে, বয়ান শুনিয়া মোনাজাত দিয়া যাবে, চোখে পানি আসবে না, তওবাও নসিব হবে না, বাইরে গিয়ে আরো বিরোধিতা শুরু করবে। আর একদল আল্লাহর গোলাম মরণের কথা ভাবিয়া চোখের পানি ছেড়ে তওবা করবে, এখান থেকে আল্লাহকে রাজি করাইয়া তারপরে বিদায় হবে, চোখে পানি নিয়ে বিদায় হবে। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়ে আছে, মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষক মুরব্বী যারা তাদের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবা। এমন নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।